আমার আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। মাস দুয়েক হলো বিয়ে করেছি। বউটা ভালোই, বেশ গুছিয়ে কথা বলতে পারে, সবার সঙ্গে মিশতে পারে, হাসতে পারে, রঙ্গতামাশা করতে পারে, এক কথায় ম্যানেজ মাস্টার। কিন্তু দিন 15 হলো খুব টেনশন হচ্ছে, কখন না ভেগে যায় তেমনই লক্ষণ দেখা দিয়েছে। প্রাক্তন বয়ফ্রেন্ডের কথা বলতে শুরু করেছে। বাসর রাতে দুজনেই ওয়াদা করেছিলাম কেউ কারোর পাস্ট নিয়ে কথা বলবো না। নো প্রাক্তন, নো বর্তমান, যা হবার হয়ে গেছে, এখন নতুন ইনিংস, রিস্টার্ট। কে শোনে কার কথা? ববিতা কথা বলতে পছন্দ করে, একবার স্টার্ট নিলে থামতে চায় না, যতক্ষণ না তেল ফুরোচ্ছে, ঘুম পাচ্ছে, ক্লান্ত হচ্ছে। মাসি পিসি ঠাকুমা ঠাকুরদা, স্কুল কলেজ বাজারঘাট জামা প্যান্ট এসব শোনা যায়, কিন্তু বিবাহিত পুরুষ বউয়ের প্রাক্তন প্রেমিকের কথা শুনতে চায় না। কেমন অস্বস্তি হয়, গা ঘিন ঘিন করে। এদিন রাতে দরজায় ছিটকিনি লাগাতে লাগাতে হঠাৎ ববিতা বলল, আমাদের পাশের বাড়ির রূপম আমায় খুব পছন্দ করত। অনেক দিন ফুল দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, চকোলেট দিয়েছে, মেলায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে। ছেলেটা কিন্তু দারুণ। এ কথার কি উত্তর দেব? চুপ করে রইলাম। ভেতরে ভেতরে রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, দৌড়ে চোখে জল চলে আসতে চাইছিল, কান্নাও পাচ্ছিল। কি সর্বনেশে কথা! বিয়ের আগে যা করেছিস করেছিস, লটর পটর ঘুজুর ঘুজুর। এখন বলার দরকার কি? তাও সাক্ষাৎ বিবাহিত আপন হাজব্যান্ডের কাছে। এসব কথা বান্ধবীদের কাছে বললে ঠিক আছে, বন্ধুদের বললে মজা আসবে, কিন্তু স্বামীর কাছে যন্ত্রণাদায়ক। ববিতা সম্ভবত বোকা, আর বোকারা সহজ সরল হয়, গোপন কথা যেখানে সেখানে বলে দেয়। কেউ কষ্ট পেতে পারে ভাবে না। আজ প্রায় 5 দিন হলো একই কথা বলছে, কোনো উত্তর দিতে পারছি না, চুপ করে শুনে যাচ্ছি। শোনা ছাড়া উপায় নেই। নতুন বউ, এখনো মতিগতি বুঝে উঠতে পারিনি। এর মধ্যে লড়াই বাঁধলে মুশকিল। পদত্যাগ করে চলে গেলে দুর্নাম হবে, সবাই বলবে বউ টিকলো না। নিশ্চিত ছেলেটার কিছু দোষ আছে, নইলে নতুন বউ থাকবে না কেন? মহা ফ্যাসাদ। ছেলেটার একটু খোঁজ খবর না নিলে হচ্ছে না দেখছি। পালালে ওটার সঙ্গেই পালাবে নিশ্চিত। ববিতার গ্রামেই আমার এক বন্ধু থাকে, শঙ্কর। ফোন করে ঘটনাটা বললাম। ও শুনে হাসতে হাসতে বলল, ধ্যাৎ, ববিতাকে ভালোভাবে চিনি, আর পাশের বাড়িতে ওই নামের কোনো ছেলেই নেই। এক বুড়ো আছে, 82 বছরের, ওরা দাদু বলে ডাকে। বুড়ো ওদের খুব ভালোবাসে, অনেক জায়গায় নিয়ে যায়, খাবার কিনে দেয়। বোঝো ঠেলা। তবে কি ববিতা ইয়ার্কি করছে, নাকি সত্য কোনো ঘটনা অন্য নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে? ভারী চিন্তায় পড়লাম। এদিন দুপুরে খেতে খেতে বললাম, তোমাদের বাড়ির পাশের এক বুড়োর নাম রূপম, অল্প বয়সের ছেলে তো নেই, বানিয়ে গল্প বলছো কেন? ব্যাস, ববিতা ইস্যু পেয়ে গেল। চোখ মুখ ঘুরিয়ে বিস্ময়ে বলল, এর মধ্যে তুমি খোঁজ নিয়ে ফেলেছো, কাজের কাজ করেছো। তার মানে তুমি আমাকে সত্যি সত্যি সন্দেহ করো। তোমার মনটা খারাপ, দূষিত। পরক্ষণই আবার বলল, আমাদের গ্রামের রূপম কি একজন আছে নাকি? আমি খালপাড়ের রূপমের কথা বলেছি। হয়ে গেল। খানিকটা নিশ্চিন্ত হয়েছিলাম। দিল আবার সব ভেস্তে, চিন্তা বাড়িয়ে। নাও আবার খোঁজো। পরদিন আবার শঙ্করকে ফোন করলাম। আমার কথা শুনে শঙ্কর অনেকক্ষণ হাসলো, শেষে সিরিয়াস হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেল? নতুন বিয়ে করেছিস, এত সন্দেহবাতিক হলে হয়? টেনশন যাচ্ছে না, কি করব বল? আরে দূর। ববিতা ভালো মেয়ে আমি জানি, আগে বল ওরকম নামে কোনো ছেলে আছে কিনা। আছে। সর্বনাশ, তাহলে তো ঠিকই বলেছে। টেনশন আরও বেড়ে গেল। এবার নিশ্চিত পালাবে। আমি যেন দিব্য দৃষ্টিতে দেখলাম রাতে ববিতা লুকিয়ে পালিয়ে যাচ্ছে। স্কুল মাঠ পার হলো, ছোট্ট কালভার্ট পার হয়ে গিয়ে রূপমের হাত ধরল। তারপর দুজনে অনেকক্ষণ হাসলো, হেসে একজন আর একজনের গায়ে ঢলে পড়ল। কি কায়দায় পালিয়েছে তা নিয়ে আলোচনা শুরু করলো। শেষে আমাকে বেচারি বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি চুপ আছি দেখে ফোনের ও প্রান্ত থেকে শঙ্কর আর একবার হেসে বলল, আরে দূর, এ রূপম এবার মাধ্যমিক দেবে, বিয়ের বয়স হয়নি। ওরে বাপরে! শঙ্করের কথা শুনে বুক থেকে যেন পাথর নেমে গেল। ভাগ্যিস অন্য কিছু নয়, আরেকটু হলেই একেবারে হার্ট ফেল করতাম। চিন্তামুক্ত হয়ে ফোন কেটে বাড়ি এসে অবেলায় শুয়ে পড়লাম লেপ মুড়ি দিয়ে। শুয়ে শুয়ে কি যেন আবোল তাবোল ভাবছিলাম, কখন যেন তন্দ্রা মতো এসেছিল। একসময় স্বপ্ন দেখলাম ববিতা দুজন রূপমের হাত ধরে হাঁটছে, একজন বৃদ্ধ আর একজন নাবালক।
একসময় দেখলাম দুই রূপম মারপিট বেঁধেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। সেই বর্ণনা আমাকে আমার পাশে বসে দিচ্ছে শঙ্কর। আমি চোখ বুজে শুয়ে শুয়ে শুনছি। আমারও ইচ্ছে হলো যুদ্ধে যাই, গিয়ে দুটোকেই তীরবিদ্ধ করি, কোতল করি, তারপর বীরের মতো ববিতাকে উদ্ধার করে নিয়ে আসি। হলো না। হঠাৎ দেখি কে যেন চুল ধরে আলতো করে টানছে, ঠেলে বসিয়ে দিচ্ছে। ভালো করে চোখ মেলে দেখি ববিতা। অবেলায় শুয়ে আছো কেন? শরীর খারাপ? কই দেখি জ্বর টর এলো কিনা? হাসতে হাসতে বলল ববিতা। ভালো করে চেয়ে দেখি ওর বাঁ হাতে আমার পুরনো দিনের একটি ডায়েরি, লাল রঙের, ঘূর্ণিঝড় বয়সের। ওর মধ্যে অনেক কথা লেখা তো। ববিতা আর একবার হেসে বলল, আজ তোমার সৌমিতার সঙ্গে দেখা করতে যাবার কথা। ডায়েরিতে লিখে রেখেছ 27/1/2024, সন্ধে 6টা, গান্ধী পার্ক। যাবে না? ছো মেরে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে দেখি, হ্যাঁ, আজকের ডেট, সন্ধে 6টায় সৌমিতার সঙ্গে দেখা করার কথা লেখা আছে। লেখা জলজল করছে। ঘুম উড়ে গেল। ভালো করে ভেবে দেখলাম 2024 হবে কি করে? ওর সঙ্গে বছর 10 আগে সম্পর্ক ছিল, তাও সামান্য। আমার ভাব দেখে ববিতা আর একবার নতুন করে হেসে বলল, বুঝতে পেরেছি, সাল ভুল হয়েছে, ওটা হবে 14, ভুলে 24 লিখেছিলে। 10 বছর আগের ঘটনা, ঠিক তো? আর একবার বুক থেকে আর একটা ভারী পাথর নেমে গেল। মারাত্মক টেনশনে পড়েছিলাম। বাপরে বাপ, কি ধানি মেয়ে, খুঁজে খুঁজে ঠিক জায়গা বের করেছে। ববিতা এবার আমার খুব কাছে এসে বসলো, নাকটা ধরে ঘুরিয়ে দিয়ে বলল, একটা বৃদ্ধ ছেলের নাম শুনেই তোমার হার্টবিট বেড়ে গেছিল। এটা পাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল বোঝো একবার। শোনো, একদম টেনশন করবে না, আমি তোমার আছি, তোমাকেই ভালোবেসেছি, তোমারই থাকবো। হলো? কিছু বলতে পারলাম না, কোনো ভাষা নেই আর বলার। অজান্তেই দুটো হাত বাড়িয়ে দিলাম ববিতার জন্য। রচনা বাবুরাম মণ্ডল।